টু আওয়ার চ্যানেল। রাত তখন 12টা। আজকে আমাদের সাথে সরাসরি আছে অরুণিমা। অরুণিমা এর আগেও আমাদের সাথে মুর্শিদাবাদের একটি হোটেলের ঘটনা শেয়ার করেছিল। বলে রাখা ভালো, অরুণিমা পেশাগতভাবে একজন নার্সিং স্টাফ। নার্সিং স্টুডেন্ট লাইফ থেকে আজ অবধি অরুণিমা অনেক এরকম ঘটনার সম্মুখীন হয়েছে যার কোনো ব্যাখ্যা হয় না। আজ এরকমই কিছু ঘটনা নিয়ে আমাদের আজকের এপিসোড। অরুণিমা, তোমার সাথে কি কি ঘটেছিল সেই ঘটনাগুলি যদি তুমি আমাদেরকে বলো। হ্যাঁ, আমি একজন মেডিকেল লাইনেই রয়েছি, মেডিকেল স্টাফ একজন। তো যখন আমার ট্রেনিং পিরিয়ড চলছিল এই 2019 ইয়ার, তো সেই সময় একটা ছোট্ট ঘটনা ঘটেছিল। তো যে হসপিটালে আমি ছিলাম সেই হসপিটালে দুটো বিল্ডিং ছিল, একটা ওল্ড এবং একটা নিউ। তো ওই ওল্ড আর নিউ বিল্ডিংয়ের সাথে একটা কানেক্টার পয়েন্ট ছিল, ওইখান থেকে আমরা পেশেন্ট ট্রান্সপোর্ট করতাম আর কি। ওল্ড বিল্ডিং থেকে পেশেন্ট অনেক সময় নিয়ে আসা হতো নিউ বিল্ডিংয়ে বিভিন্ন ধরনের করার জন্য, টেস্ট করার জন্য, এমআরআই, সিটি স্ক্যান বাগেরা বাগেরা নিউ বিল্ডিংয়ে ওগুলো অ্যাটাচ করা হয়েছিল। তো ওই একটা কানেক্টার পয়েন্ট ছিল। তো কানেক্টার পয়েন্টটা জাস্ট ওই কাঠের ছোট ব্রিজ হয় না, জাস্ট ট্রলিগুলো নিয়ে যাওয়ার জন্য, স্লিপ করে নিয়ে যেতে পারবে ট্রলি, তারপরে বেডগুলো, রানিং বেড, তারপর হুইল চেয়ার, ওরকম স্লিপারি ঠিক নয়, ওই যা সমান একটা কাঠের জায়গা। তো ওই কানেক্টার পয়েন্টে মোটামুটি পেশেন্ট আনাগোনা ছিল। তো এবার আমাদের নাইট ডিউটি যথারীতি পড়েছে। এবার ওইখানে হসপিটালে তো বিভিন্ন রকম সেক্টর অনেক জায়গায় বিভিন্নভাবে খোলা থাকে। এবার আমরা ওটা তখন থার্ড না ফোর্থ ছিল, আমার ঠিক মনে নেই। ওটা ছিল আমরা নিউ বিল্ডিংয়ের ফোর্থ ফ্লোর না থার্ড ফ্লোরে, ওই কানেক্টার পয়েন্টের ঠিক উল্টো দিকে একটা দুটো বিল্ডিং এর মাঝখান দিয়ে একটা আর কি যাতায়াতের রাস্তা। হ্যাঁ, যাতায়াতের রাস্তা ছিল। ওর উল্টো দিকে একটা ছোট ঘর ছিল, ছোট ওই সিসিইউ টাইপের একটা ছিল, কার্ডিয়াক ইনসেন্টিভ কেয়ার ইউনিট, সিসি। ওখানে সমস্ত কার্ডিয়াক অ্যারেস্ট পেশেন্টদেরকে রাখা হতো। তো এবার আমাদের স্টুডেন্ট পিরিয়ডে এবার আমাদের ওখানে ডিউটি পড়েছে। তো ওই জায়গাটা দিয়ে এবার আমরা ওই কানেক্টার যে জায়গাটা, ওখান দিয়ে তো এমনিই মানুষজন যাতায়াত করে, এবার আমরা ওখান দিয়েই ঢুকেছি। তো যথারীতি আমাদের নাইট শিফট হয় 8টা থেকে সকাল 8টা অবধি, রাত্রি 8টা থেকে। তো যথারীতি এবার আমাদের মধ্যে একটা ব্যাপার ছিল, আমরা মোটামুটি ব্যাচে ওই 57 জন ছিলাম। 57-এর মধ্যে হাফ জনকে গভর্নমেন্টে পাঠাতে হতো, গভর্নমেন্ট হসপিটালে, আর হাফ জনকে প্রাইভেটে পাঠাতে হতো। তো মোটামুটি কয়েকটা মেয়ে আমরা প্রাইভেটে আসতাম। তো সবার কাছে মোটামুটি আমরা জানতাম আমাদের বন্ধুরা কে কোথায় কোন ডিপার্টমেন্টে আছে, কারণ রোস্টার ছিল। এবার রাতের বেলা হয়ে গেছে, আমরা মোটামুটি রাতের বেলা তো কাজ অতটা, একটু দিনের বেলা থেকে একটু কম থাকে, আমরা ঘুরতে বেরোতাম যে কোথায় কি আছে, কারা কি করছে না করছে দেখে আসতাম বন্ধুদেরকে। এবার আমার সাথে দুজন ছিল, আমি আর আমার একটা বন্ধু ছিল। এবার সে অন্য জায়গায় স্টাফ কম ছিল বলে তাকে অন্য একটা জেনারেল ওয়ার্ডে তুলে নেওয়া হয়েছে। এবার আমি একাই ছিলাম রাতের বেলা। এবার আমি বেরিয়েছি অ্যারাউন্ড 12:30, তখন মোটামুটি সমস্ত পেশেন্টরা আপাতত ঘুমের দেশে চলে গেছে। তো 12:30টার সময় বেরোচ্ছি। যখন আমরা বেরোই, এবার ওই যে কানেক্টার যে রাস্তাটা, ওই রাস্তাটার উপর দিয়ে যেতে হয়। যখন সিসিউর ওই গেটটা আমরা খুলে এবার ওই রাস্তাতে দিয়ে যখন বেরোলাম, যখন যাচ্ছি, তখন ওই জায়গাটা নর্মাল ছিল, কোনো কিছু রাখা ছিল না, কিছু ছিল না। এবার বেসিক্যালি আমি আমার বন্ধুটাকেই আনতে গেছিলাম, বন্ধুরা কি করছে এবং আশেপাশে আরো বন্ধুরা কি করছে দেখতে গেছিলাম। তো ওই বন্ধুটাকে প্রথমে নিয়ে এবার আর বন্ধুদের সাথে কথাবার্তা করে, এবার ও স্বাভাবিক সিসিউটে ও রোজটা, এবার ওকে তো আসতেই হবে। তাই এবার আমরা ফিরছিলাম, তখন প্রায় কটা বাজে, এই একটা কি তারও বেশি হবে। এবার ও বন্ধুটা তো আগে দেখিনি, ও কিছুই জানে না। আমি যখন যাচ্ছি ওই রাস্তাটা দিয়ে, তখন দেখছি ওই রাস্তাটার মধ্যে একটা ছোট্ট প্লাস্টিকের চেয়ার ওই কানেক্টারের রাস্তাটায় রয়েছে। ওখানে একটা ছোট্ট চেয়ার, কানেক্টারটার মাঝখানে। হ্যাঁ, ওই রাস্তাটায়, ওখান দিয়ে কিন্তু পেশেন্ট যাওয়া আসা করে, ওখান দিয়ে কিন্তু পেশেন্টকে নিয়ে আসা করা হয়, অ্যাটেন্ডেন্টের সাথে নার্সরা যায়। কিন্তু ওই রাস্তাটার মাঝখানে দেখছি একটা চেয়ার পড়ে আছে। এবার স্বাভাবিক আমার একটু প্রশ্ন আসলো যে এই রাস্তার মাঝখানে চেয়ার রয়েছে, মাঝরাতে যদি কিছু কোনো অসুবিধা হয়, তখন তো চেয়ারটাকে তো সরাতে হবে। আমার মনে হয়েছিল একবার চেয়ারটা সরাই, কিন্তু আমি আর কিছু করিনি। তো আমি যখন ঢুকে দিদিকে জিজ্ঞেস করছি। এবার আমার সাথে যে বন্ধুটা ছিল সে তো আগে দেখিনি, ওর কাছে কোনো কোয়েশ্চেন আসেনি, কিন্তু কোয়েশ্চেনটা আমার কাছে। তুমি ওর কাছে গেছিলে, তারপরে ওকে নিয়ে আবার ফেরার টাইমে আমি দেখছি চেয়ারটা ওখানে রয়েছে। এবার ঢুকে দিদিকে জিজ্ঞেস করছে, সিনিয়র দিদি ছিল, একটুখানি হয় না খিটখিটে টাইপের, একটু খিটখিটেই ছিল। ওনাকে জিজ্ঞেস করলাম যে এখানে জানো মাঝ রাস্তায় একটা চেয়ার পড়ে আছে, যেখানে যা কিছু পড়ে আছে পড়ে থাক, অত দেখতে হবে না। আর শোন, রাত্রি হয়ে গেছে, এখন বাইরে ঘোরাঘুরি করার দরকার নেই, বাইরে বেরোতেই হবে, তোদের তো এখানে ডিউটি, তোরা এখানে ডিউটি কর।
এরমভাবে আমাদেরকে আর কি বললো। আমি বললাম ঠিক আছে। এবার অ্যাটেন্ডেন্ট যে আছে ওখানে, সেই অ্যাটেন্ডেন্টকে কিছু আমরা জিজ্ঞেস করতে গেছিলাম, হচ্ছে তোদের এত কোয়ারি কিসের, এত কিউরিয়াসিটি কিসের, এবং অ্যাটেন্ডেন্টও কিছু বলতে চেয়েছিল, তাকেও কিছু বলতে দেওয়া হয়নি। ঠিক আছে, খুব ভালো কথা। এবার আমি এই যে চেয়ার নিয়ে প্রশ্ন করছি, এবার ওর তো ছিল না, এবার ওর মনে একটুখানি প্রশ্ন মানে একটু কিউরিয়াসিটি, বন্ধুর মনে, হ্যাঁ কিউরিয়াসিটি এসছে। এবার ও আমাদের একটা ছোট জানলা ছিল, ওই জানলাটা দিয়ে না উকি মারা যেত, ওই বাথরুমে যেরকম জানলা থাকে ওরকম জানলা ছিল, ওই জানলাটা দিয়ে উকি মারা যেত ওই জায়গাটা দিয়ে। এবার কেউ কখনো ওই জানলা খুলিও নি, কেউ কিছু করিও নি। এবার ও মোটামুটি মানে ওর খুঁতখুতি করছিল, এদিক ওদিক ঘুরছিল, দেখবে ওখানটা কি হয় না হয়। ও যখন জানলাটা খুলছে দেখছে চেয়ারটা ওখানেই রয়েছে, কিছু হচ্ছে না। তো ওর তখনও মানে ওর তর হয়নি, ও তর কমপ্লিট হয়নি, ও মনে হচ্ছে ওর পুরোপুরি দেখেনিও। তা জানলাটা বন্ধ করে দিয়ে এবার ও দরজাটা খুলেছে, দরজাটা দিয়ে উকি মারতে গেছে। কিছুক্ষণ তাও 10-15 মিনিট পরে ও তখন দেখছে চেয়ারটা গোল 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 করে ওখানে ঘুরছে নিজে থেকে। মানে ডান্সার এবং ম্যাজিশিয়ানরা যেরকম চেয়ার গোল করে ঘুরিয়ে বসে, সেই গোল করে যে ঘোড়াটা, ওই গোল করে চেয়ারটা ঘুরছে ওখানে। ও বড় বড় চোখ করে আমাকে দেখছে, বলছে এদিকে আয় দেখবি আয় বলে। আমি যখন উঁকি মারছি দেখছি সত্যি চেয়ারটা গোল গোল করে ঘুরছে এবং আপনা থেকেই ঘুরছে নিজে থেকে। মানে এবং আমার তখন মনে হয়েছে ছাড় বন্ধ কর, নিশ্চয়ই ওখানে ভূত আছে। এবার আমরা তখন মানে ওই সারা রাত্রে আমরা মানে চুপচাপ ঠাই হয়ে বসেছিলাম, আর আমাদের মধ্যে খালি ভয় হচ্ছিল ওই ভূতটা না এখনই চলে আসে। মানে চেয়ারের উপর তো বসে আছে, আমার খালি মনে হচ্ছে চেয়ারে করে খটখট করে না আমাদের এই দরজাটা খোলে। মানে ওখানে কোনো এন্টিটি আগে থেকেই উপস্থিত ছিল? হ্যাঁ, হয়তো ছিল, কিছু হয়তো ছিল, ওই টাইমটাতেই হয়তো হয়। কিন্তু পরে আমরা মাসিদের সাথে কথাবার্তা বলে মানে যেটা জানতে পেরেছি যে মোটামুটি 4টের আগে, মানে 2টোর পর থেকে কি 4টের আগে অবধি ওই রাস্তা দিয়ে কেউ যায় না। মানে কোনো পেশেন্টকেও যদি আমরা ওই বিল্ডিং এ নিয়ে যেতে চাই না, ওই রাস্তাটা দিয়ে যাবে না, হয়তো ওই রাস্তা দিয়ে গেলে সোজা হবে, ওরা যায় না। কোনো অ্যাটেন্ডেন্ট যায় না, কোনো মাসি যায় না, এবং কোনো নার্সও যায় না। মানে এটা হচ্ছে ওই হসপিটালের ভেতরকার স্টাফদের ভেতরকার গল্প। এবার আমরা ওটার সম্মুখীন হয়ে গেছি। তো আমরা এটা কাউকে কখনো কেউ বলেও না, হয়তো কিছু হয়েছে কিনা জানি না। আমাদের সমস্যাটা শুধু ওই জায়গাটায়। এরপর ওখানে আর কোনো এক্সপেরিয়েন্স, আর আমরা সেরকম ভাবে যাইও নি। হ্যাঁ, সেকেন্ড টাইম একবার পড়েছিল 2 দিনের জন্য, তাও নাইট ডিউটি পড়েনি আমাদের। মর্নিংয়ে আর কোনো কিছু ফিলও করোনি? না, আর 4টের পর থেকে আর কিছু ফিলই হয়নি। আমরা তো সকালবেলা হয়ে গেছে, 6টার পরে তো আমরা পেশেন্টের কাছে ব্যস্ত হয়ে গেছিলাম। তারপর আমরা বেরিয়েছি মোটামুটি ধরুন 8:30-9টা। তখন ওখানে কোনো চেয়ারও ছিল না, আর প্রচুর লোকই তখন যাতায়াত করছে। আলটিমেটলি রাতে কি ঘটেছে না ঘটেছে সেটা কাউকে বলারও দরকার নেই। আর আমরা সিস্টারকেও বলেছিলাম যে এরকম ঘটনা ঘটেছে, যা হয়েছে সেটা কাউকে কিছু বলবি না, এরকম আমাদেরকে বলেছে। আচ্ছা, এটা তো তোমার হলো স্টুডেন্ট লাইফের ঘটে যাওয়া একটা ঘটনা, এক্সপিরিয়েন্স করেছো। আর এরপরে আর কিছু এরকম এক্সপিরিয়েন্স করেছো? না, স্টুডেন্ট লাইফে ছোটোখাটো টুকটাক হয়েছে, তো ওগুলো সেরকম আর কি বলার মতন নয়। ওই আর কি, এগুলো হসপিটালে মোটামুটি চলতে থাকে। আরেকটা মানে মোটামুটি আর 2টো মোটামুটি একটুখানি স্মরণীয় ঘটনা, দৃষ্টান্তমূলক। হ্যাঁ, ওটা আমার স্টুডেন্ট লাইফে ছিল না, ওটা আমার স্টাফ পিরিয়ডে। যখন স্টাফ হলাম, একটা নতুন হসপিটালে জয়েন করেছে, তখন নিউ জয়েনিং। তো হয় না, প্রত্যেক হসপিটালে নিজের কিছু গল্প থাকে, এবং সেগুলো খালি সেটা আমি ওই স্টুডেন্ট পিরিয়ড থেকেই বুঝে গেছিলাম যে হসপিটালে নিজস্ব কিছু গল্প থাকে, এবং সেগুলো কিছু স্টাফদের মধ্যে ওগুলো আনাগোনা হয়, এবং সেগুলো কোথাও বাইরেও যায় না, ভেতরেও যায় না। অবশ্যই, এই জন্যই আমি কোনো নামও বলছি না, কিছু বলছিও না। তো ওটা হয়েছিল ওই মানে যে রুমটা, ওই রুমটার নামও আমি বলতে চাই না, অর্থোপেডিক রুম ছিল ওটা। ঠিক আছে, ওখানে হাত ভাঙা পা ভাঙা পেশেন্ট সব আসতো। ওই অর্থোপেডিক রুমে নাকি প্রায় ওটা রোজ রাতের গল্পটা। কিন্তু আমি অন্য ওয়ার্ডে ডিউটি করতাম, কিন্তু আমাকে ওইখানে স্টাফ যেহেতু ছিল না, আমাকে ওই দিন একা ওখানে রাখা হয়েছে 2 দিন ওখানে, মানে অর্থোপেডিক? হ্যাঁ, অর্থোপেডিক রুমে একদিন গেছিলাম, সেদিন আমি একা ছিলাম। মানে মাঝরাতে হলেই অ্যারাউন্ড এই ধরুন দেখো 12টার মধ্যে সব পেশেন্ট মোটামুটি শুয়ে যায়। আমি তো টাইম অতটা দেখিনি, ধরুন ওই 1-2 অ্যারাউন্ড ওরকম সময় যে সিটটার উপর বসেছিলাম, মানে একটাই চেয়ারে ছিল, একটা চেয়ারেই বসেছিলাম। চেয়ারটা হুট করে মানে এসি চলে তো, থর করে কাঁপছে, ভীষণ মানে অসম্ভব পরিমাণে থর করে কাঁপছে। আমার নিজের কোথাও সন্দেহ হলো আমি কি কাঁপছি, ঠান্ডা লাগছে। আমি আবার একটুখানি নড়ে চড়ে যখন বসলাম, জড়িয়ে বসলাম, কিছুক্ষণ জড়িয়ে বসার পর হয়তো তখন যখন নড়ছি তখন
থেমে গেছিলো চেয়ার কাঁপাটা। আবার যখন জড়ি টড়ি নিয়ে আবার একটুখানি বসছি, আবার দেখছি থর 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 করে কাঁপছে, মানে অসম্ভব পরিমাণে কাঁপছে। আমার মাঝে একবার মনে হলো ভূমিকম্প হচ্ছে নাকি আবার কোনো। আবার যখন জড়ি বসছে থর থর করে কেঁপেই যাচ্ছে কন্টিনিউ। আমি হুট করে উঠে পড়লাম, মানে এত কাঁপছে বসা যাচ্ছে না। মানে আপনিও মানে আমি আমার চেয়ার কাঁপছে, আমিও কাঁপছি। আমি উঠে বললাম ওখান থেকে। মানে তুমিও কাঁপছি? হ্যাঁ, আমিও কাঁপছি, চেয়ারও কাঁপছে, আমিও কাঁপছি থরথর করে। এবং আমি উঠে গেলাম রীতিমতো, মানে এত কাঁপছে বসা যাচ্ছে না। আমি উঠে গেছি, উঠে দাঁড়িয়ে সরলাম। ওমা দেখি চেয়ারটা তখন ঠিক রাখলো। এবার আমি উল্টো দিকের একটা চেয়ারে বসলাম, মানে চেয়ারটা যেখানে ছিল তারপরে একটা টেবিলের এই পাশে যে চেয়ারটা, ওই চেয়ারে গিয়ে বসলাম। তখনও দেখছি চেয়ারটা থর করে কাঁপছে। কিছুক্ষণ কাঁপলো, কাঁপার পর স্টপ হয়ে গেল। আমার সাথে মাসি ছিল, মাসি আমার পাশে আর কি মানে চেয়ারে ছিল। তো সেই মাসি এক্সপিরিয়েন্স এই ব্যাপারে, ও একবার জেগেছিল, জেগে দেখলো এরকম হচ্ছে। আমি মাসির পাশে এসে যখন বসলাম, মাসি বলে হ্যাঁ তুমি আমার পাশেই বসো বলে। মানে ওনারা এগুলোর সাথে খুব ইউজ, মানে ওই মাসে ওইখানেই ডিউটি করে, মানে এর সাথে নর্মাল, এটা ওনার কাছে কিছু ব্যাপার নয়। আমি মাসিকে ভাবলাম একবার জিজ্ঞেস করি, তখন তো আমি স্টুডেন্ট নই যে যা তা কথা একটা জিজ্ঞেস করে দেবো। স্বাভাবিক একটা স্টাফ, যা তা কথা আমি জিজ্ঞেস করতে পারি না। তো ওইটা একটা খুব বাজে মানে আমার কাছে এক্সপিরিয়েন্স ছিল। মানে আমার যেটা এখন মনে হয়, ওই যে অতৃপ্ত আত্মাগুলো ঘোরাঘুরি করে না, হয়তো ওই টাইমটা, ওই সময়টা হচ্ছে ওর সময়। ওকে ওই সময়টা ওই জায়গাটা ছেড়ে দিতে হবে। তুমি ওই জায়গাটা বসেছো মানে তোমাকে আবার সরাবে, যে করে হোক সরাবে। এবার পার্সন টু পার্সন আমার মনে ভ্যারি করে। কারণ দুদিন পর আমি আবার যখন ওখানে আমাকে আমার দেওয়া হয়েছিল, স্টাফ নেই বলে ওখানে দেওয়া হয়েছিল, তখন দুজন ছিলাম, আমি ছিলাম আর একজন আমার সিনিয়র ছিল। আর ওই জায়গাটা না খুব ভালো একটা জায়গা, যেখানটা আমি বসেছিলাম আগের দিন। মানে ওখানে ভালো করে বসে একটুখানি গায়ে হেলান টালান দিয়ে মানে বসা যায়, আরাম করে বসা যায়। এবার উনি তো সিনিয়র ছিলেন, স্বাভাবিক সিনিয়র মানুষদেরকে আগে ছেড়ে দিতে হয়, তো উনি ওই জায়গাটাতেই বসেছিলেন। তো উনি অনেক পুরনো স্টাফ, জানি না উনি এর আগে কখনো হয়েছেন কিনা। আমি ভাবছিলাম একবার গল্প করি ওনার সাথে, আমার সাথে যে এরকম আগে একটা হয়েছে, তো গল্প করিনি। উনি তোমার থেকে সিনিয়র ছিল? অনেক সিনিয়র, অনেক 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 সিনিয়র। আমি আবার এই কথাগুলো আমার যে কলিগ ছিল, মানে আমি যে ডিপার্টমেন্টে করতাম ওখানে গিয়ে আমি শেয়ার করেছি। ওরা বলেছে অর্থতে হামেশাই নাকি এরকম অনেক কিছু হতে থাকে, প্রত্যেক দিনই কিছু না কিছু হয়। মানে ওখানকে যারা কাজ করছে তারা এগুলোর সাথে হ্যাবিচুয়েটেড, কারোর কোনোদিনও ক্ষতি হয়নি, কিন্তু এরকম হয়। তখন আমার যাই হোক, আমার তো একটু ভয় লেগেই ছিল। এবার ওই যে সিনিয়র দিদি, উনি কোনোদিনও ফেস করেছেন কিনা আমি জানি না, তবে উনি ভয়ই পেয়েছিলেন। উনি কি হয়েছে ঠিক ওই ওরকম টাইমটাতেই। এবার আমি দেখো আবার যে সেকেন্ড টাইম হবে এটা তো আমি ভাবিনি না, আমি ভেবেছি ওটা আমার সাথেই হয়েছে। যাই হোক, চোখ লেগে গেছিলো। ওই ধরুন 2-2:30 ওরম টাইমটাই হবে, মাঝরাতে। তো যখন সমস্ত জায়গায় নিস্তব্ধ থাকে ওই সময়টায় চেয়ারে খটখট ওনার আওয়াজ। চেয়ারটা কি সেমই ছিল? ওই চেয়ার, সেম চেয়ার। আচ্ছা, ওই সেমই চেয়ারই বসেছেন, ওই চেয়ারটাতেই বসে আরাম করা যায় ভালো। খটখট আওয়াজ, দুম করে দেখলাম পড়ে গেল কিছু একটা, চেয়ারটা পড়ে গেল, দুম করে আওয়াজ হয়েছে। এবার চেয়ারটা তো দিদি ছিল, মানে উনি মানে যে বসেছিল সেই সমেত চেয়ারটা পড়ে গেছে। হ্যাঁ, দুম করে পড়েছে। কারণ আমি তো একটু চোখ লেগে গেছিলাম, যখন দুম করে আওয়াজ হলো আমি উঠে দেখি চেয়ারটা নেই ওখানে। তো আমি ঘুরে গিয়ে দেখি চেয়ারটা সমেত মানে দিদি পড়ে আছে। আমি ভেবেছি দিদির মনে হয় ডিসব্যালেন্স হয়েছে। দিদিকে এবার যখন তুলছি, দিদি ঠিক বড় বড় চোখ করে তাকাচ্ছে, মানে এটা অসম্ভব, মানে ভয়ঙ্কর লাগছে দেখতে দিদিকে। আমি দিদিকে বললাম, দিদি কি করছো? দিদি কি হলো? তুমি পড়ে গেলে নাকি ডিসব্যালেন্স কিছু হলো? দিদি মানে হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমার ওইটা দেখে আমার রীতিমতো ভয় লাগছে, মানে ওনার চোখে মুখের অবস্থা দেখে তুমিও ভয় পেয়ে। হ্যাঁ। এবার আমার সাথে তো মাসি ছিল ওখানে, ওই একই মাসি তখন বলছে জল দাও জল দাও জল দাও। এবার মাসি জল দিচ্ছিল আগে থেকে, কিন্তু তাও ওনার ওই ভয়ে যে বড় চোখ করে থাকাটা, ওই বড় চোখ করে থাকাটা যেন কিছুতেই ওনার বন্ধ হচ্ছিল না। আমি একটু মানে 2 হাত জুড়ে বড় একটা জল নিয়ে ঠাস করে মানে চোখের মধ্যে বড় করে একটা জলের ঝাপটা দিয়েছি। তারপরে কি ওনার মানে ওই যে চোখটা যে ছিল ওই চোখটা ভেঙে গেছে, চোখটা ভেঙেছে, উনি নর্মাল হয়েছেন। আমার মনে হয় ওনার মধ্যেও হয়তো কিছু ভরটর করেছিল কিনা আমি জানি না, বা হয়তো মানে ওই মুহূর্তে উনি আর কোনো রকমের মানে কথা বলছিলেন না, মানে ওরকম ওই বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ওই বড় চোখ করে তাকানো দেখে তো আমার আবার গায়ে মানে অবস্থা খারাপ আমার ওখানে। আর মাসি ওখানে জল দিচ্ছিল, আর মাসি তো বয়স্ক মানুষ, অল্প অল্প করে জলে ছেটে দিচ্ছে, ওটা কিছু হচ্ছে না। আমি একটা বড় করে এরকম 2 হাতে করে জল নিয়ে বড় করে দিয়েছি, একদম জোরে জলে। তখন উনি ফিরে এসেছেন আবার। এবার আমার তো মনে হয় হয়তো ওনার মধ্যে ভর করেছিল, আমার তো তাই মনে হয় ভর হয়েছিল, নাহলে উনি সাড়া দেবেন না কেন? আর ভয় পেলে অতক্ষণ ধরে থাকে, তাও মিনিমাম অনেকক্ষণ ধরে, 2 মিনিট ধরেছিল। আর পেশেন্টগুলো মানে শুয়েছিল না, আমরা যে এত কিছু করেছি পেশেন্টগুলো কিন্তু ওঠেনি,
কোনো পেশেন্টই ওঠেনি। আমার ভয় পাচ্ছিলাম যে কোনো পেশেন্ট উঠলো না তো, কারণ আমি তো ভয় চিল্লাচ্ছে, ভয়ে কি আর মানুষের কোনো লিমিটেশন থাকে? সেটাই, ভয় পেলে লিমিটেশন থাকে। তখন আমি দিদিকে জিজ্ঞেস করলাম যে তুমি কি দুম করে পড়ে গেলে ডিসব্যালেন্স হয়ে? বলে হ্যাঁ তাই হবে, হয়তো ডিসব্যালেন্স হয়ে পড়েছি। মানে ওনারও তখন অতটা না, ওনারও মনে নেই, কিন্তু আমার তো মনে হয় উনি ডিসব্যালেন্স করে পড়েন, কারণ আমি ওই আগের দিন ওই সেম চেয়ারে ওখানে বসেছি, থরথর করে কাঁপছে, মানে আমি বাধ্য হলাম উঠতে। মানে কোনো একটা এন্টিটি চাই যে ওখানে ওই টাইমটায় যাতে কেউ যেন না বসে, ওই চেয়ারটা ওর রাজত্বে। আচ্ছা, হয়তো হতে। ধন্যবাদ এরকম দুটো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আমরা চাইবো তুমি আরও এরকম এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবে। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন। আপনাদেরও এরকম কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের জিমেল আইডি raat1212@gmail.com। আরও এরকম ভৌতিক ঘটনা গল্প আকারে শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।